এত ভালো বন্ধু, জুতোটা আমাকে হাতে নিয়ে পার করতে হলো, কোলে কোলে পার করলো না। এটা লাঠি দেখছিস, এটা লাঠি লাঠি। হেভি মজা পেয়ে গেছিস তাই না? হ্যাঁ কিরে কিরে, হেভি মজা পেয়ে গেছিস? হ্যাঁ কি হলো? চ চ ঘুরতে যাবো ওদিকে, চ চ। গুড মর্নিং গায়েস, এখন ঘড়িতে বাজে 6টা 7 আর আমরা আছি এখন বকখালিতে। আমরা কাল রাতে অনেকটা রাতে এসেছি, প্রায় 11:30-12টার দিকে। তো আমাদের রুম পাওয়াটা একটু চাপের ছিল, তাও ফোন করে এসেছিলো বিট্টু, তাই জন্য রুমটা পেয়ে গেছিলাম। আর আমরা যে হোটেলটা আছি, হোটেলটা বাইরেটা তোমরা দেখো। এই যে সি বিচ এখান থেকে দেখা যাচ্ছে খুবই কাছে। আর আমার এই বাইক রাখা আছে। আর কিছুক্ষণ পর সূর্য উঠবে, তো ওয়েদার যদি ভালো থাকে তাহলে দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না আজকে। আমাদের রুমটা তোমাদেরকে দেখাবো। কালকে রাতে এসেছি, তো রুমটা অতটা দেখতে পাইনি বাইরে থেকে বা বুঝতে পারিনি। তো সকালে উঠে দেখছি রুমটা খুবই ভালো। তোমাদেরকে একটু পরে দেখাবো পুরো রুমের বাইরেটা বা ভেতরটা, আর ডিটেলসটা তোমাদেরকে জানাবো আমরা কোথায় আছি। তোমরা বাইরে থেকে, আমাদের রুম থেকে খুব একটা বিচ দূরে না, জাস্ট পাশেই আছে। তোমরা দেখো, এই সামনে থেকে বেরোলে জাস্ট বিচটা। এখানে দোলনাও আছে, তোমরা যার যেমন ভালো লাগে দোলনা খেতে পারো। দেখা পেয়ে গেছে সূর্যি মামার, তোমরা দেখো এত সুন্দর লাগছে। সামনে দিয়ে না দেখলে তোমরা বুঝতে পারবে না একদম, মানে এতটা সুন্দর লাগছে। তো গাইস 6:40 হয়ে গেছে, এখনো নিচে গেলাম, তো নিচে গেটটা তালা মারা আছে। ভেবেছিলাম সি বিচের দিকটা যাব, এখনো নিচের গেট খোলেনি, তো এখনো যেতে পারলাম না, তাই জন্য আবার উপরে চলে এলাম। কখন খুলবে জানি না এনাদের টাইমিংটা, তো অপেক্ষায় আছি কখন গেট খুলবে তখন যাব। ততক্ষণ ব্যালকনি থেকে ভিউয়ের মজাটা নিই, কী করবো যেতে না পারলে। We got nowhere to be, just a slow dance with the summer heat. The world outside can't wait a few, 'cause right now we got nothing else to do. The sun is peeking through the cotton white blinds. Your hands. এখন ঘড়িতে বাজে 12:18 আর তোমাদেরকে রুমের ভেতরটা দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, এই রুমের অবস্থা। এবার আমাদের চেক আউট করতে হবে। এখানে আয়না আছে, আমি রেডি জামা প্যান্ট পরে, যেহেতু 3-4 বার এসছি আমাদেরকে বলতে। ঘড়ি, টিভি, আর এখানে বাইরে আছে জামা কাপড়গুলো রাখার জন্যে। বাথরুমটা সুন্দর। আর একটা জিনিস স্যার, জানলার পর্দাটা সরালে শুয়ে শুয়ে তোমরা বিচ দেখতে পাবে, পুরো বাইরের ভিউটা। কাল আমাদের হঠাৎ প্ল্যানিং হয়েছে আসার জন্যে, তো আমরা দুজন মিলে ঠিক করেছিলাম কটা 2-2-2:30টার দিকে। তো ঘর থেকে বেরিয়েছিলাম আমরা 7টা 7:30 হবে। তো রাত হয়ে গেছিলো, ভিডিও করিনি, কারণ দেখানোর তো কিছু ছিল না, ওই জন্যে ভিডিওটা করিনি। কাল রাতে এসছি এখানে, তখন কটা বাজে 11:30-12টা। আসার পর রুম নিয়ে একটু চাপ খাচ্ছিলাম, রাতেরবেলায় কোথাও রুম ছিল না, শুধু বিচের চারদিকে শুধু আমরাই ছিলাম একা। তো আসার পরে তো এখানে এই হোটেলটাও পাবো বলে আমরা মনে হচ্ছিল না, তারপর হোটেলটা নিয়েছি।
হোটেলের ভিউটা দেখো তোমরা, চারিদিকটা বেশ সুন্দর। আর কাল রাতে যখন এখানে এসে বাইকটা রাখছিলাম না, তখন এই বালিগুলো ভেবেছিলাম আমি যে পাঁচিল দেওয়া, রাতেরবেলা দেখা যাচ্ছিল না। বিট্টু চা অর্ডার দিয়েছে, একটু চা খাবো, চা খেয়ে এখান থেকে বেরোবো, তখন একটু দোলনা চড়ে নিই। চা অর্ডার করেছিলাম, চা চলে এসছে। আমার নাম হচ্ছে হোটেল বিচ বাংলো, নাম্বারটা তো আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটায় ফোন করে চলে আসবে যারা এখানে আসতে চান। এখন যাচ্ছি বিচে, এখন যাচ্ছি বিচের দিকে। কালকে রাতে এখানে পড়েছি আর এখনো বিচে আসতে গিয়ে পড়তে যাচ্ছিলাম। এখন যাচ্ছি বিচের দিকে, দেখো তোমরা। আর এই যে ছিল আমাদের হোটেলটা, হোটেল বিচ বাংলো। ও কাল রাতে এটাই দেখছিলাম। বকখালির যে বিচটা ওটা হচ্ছে ওইদিকে। আর কত দূরে জলে যেতে গেলে কতটা দূরে যেতে হবে দেখ, আর তার দিয়ে বড় কথা জুতো খুলতে হবে। বন্ধ করবো? আচ্ছা, এটা কি ছিল জানি না, ক্যামেরাটা বন্ধ করতে বললো। এদিকে বললো যত পারো এদিকে তোমরা ক্যামেরা অন করে চালাও। তো ওদিকে যেতে গেলে, হ্যাঁ বেশি দূর মানে কয়েক কিলোমিটার দূরে যেতে হবে, কয়েক কিলোমিটার দূরে। মিনি সমুদ্রে দেওয়ার কথা, আমি বুট পরে আছি, আমাকে বুট খুলতে হবে ওই পারে যেতে গেলে। অনেক স্ট্রাগল করতে হবে ওপার দিয়ে যেতে গেলে। সেই দূর দূরান্তে লোকজন আছে। সমুদ্রের ঢেউর দিকে যেতে গেলে আমাদেরকে আগে এই রাস্তাটা পার করতে হবে যুদ্ধ করে। পড়ে আছি বুট, চাপ হয়ে গেল না যাওয়াটা। এখান থেকে অতটা দাঁড়াও, রাস্তা বার করছি। যদি জলে ডুবে যায় তাহলে থাকতে হবে, আর কিছু না। কতটা জল দেখ, ওখানে লোক হাঁটু অব্দি জলে পার করছে। তুই যেই কাজটা করতে চলেছিস ভালো, আমি বলছি তুই পারবি। দেখো বন্ধুরা, এখান থেকে তোমাদের ব্লগার জাম্প করবে। কর কর কর, পারবি পারবি। এ ভাই পারবি, কর। অনেকটা দূর থেকে, অনেকটা। আমি দূর থেকে এইটাই দেখেছি ভাই, যে পারবি না। আমি তো ওইটা দেখেছিলাম। কি করতে হবে, জুতোটা খুলতে হবে। আমাদের বন্ধু পার করে দিবি পিঠে করে? হ্যাঁ কিরে, কিরে পার করে দিবি? হ্যাঁ এই চ চ এবারে চ চ, কি চ চ এবারে চ। কি হলো, এই চ এবারে চ। অনেকটাই জল আছে। কেমন কারখানা, তুই এখান থেকে আসতে পারছিস, তাহলে ওই জলটা পেরোতে হতো না।
ওখান থেকে অনেকটা জল ছিল। জুতোটা বেশি না, জুতোটা হালকা ভিজে গেছে। ব্যাপারটা কোলে কোলে পার করে দিবি কি? এখানে ব্যাপারটা নিজের ওপর চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেল। এটা লাঠি দেখছিস, এটা লাঠি, লাঠি। সরে যা। তারপর ব্যাস, বন্ধু আসছে দেখ, বন্ধু আসছে দেখ। তুই চলে গেলি তো কি হয়েছে, আর একটা বন্ধু দেখ। হ্যাঁ, কোলে কোলে নিয়ে চল। দেখ, তোর মাঝখানে হচ্ছে বর্ডার, তুই বাংলাদেশ, ইন্ডিয়া। ওকে তাড়া করেছে, এসআইআরের ফর্ম কাগজপত্র দেখাতে পারিনি, ওই জন্য এরপরে বাংলাদেশে বর্ডারে পাঠিয়ে দিয়েছে ওকে। একটা কাগজ ছুঁড়ে মারবো না, সব পুরো এর মুখ বন্ধ করে দেবো। বললেই হবে। বাংলাদেশের ওই পারে দাঁড়িয়ে আছিস, এপার দিয়ে খাবার ছুঁড়ে দিচ্ছি। আয় দমদম করে আয়। না ভাই, আমরা ওই পারের দেশে যাই না তো। আসবি কি? আমি চলে আসবো। আমাকে নিয়ে যা। কিভাবে তুলবো? এত ভালো বন্ধু, জুতোটা আমাকে হাতে নিয়ে পার করতে হলো, কোলে কোলে পার করলো না। যেহেতু ক্রক্স পরে এসছে, অহংকারটা বেশি হোক। তুই সোজা আয়, তুই বেগে যাচ্ছিস কেন? আয় ভাই, আসছে। চলাই 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 চল। শোন না, ভিডিওটা এ করে দিল। চলো চলো, পড়ে গেছে মালটা। আয় আয়। আয়, চলাই 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 চলাই। হেভি মজা পেয়েছি, হেভি মজা পেয়ে গেছিস তাই না? হ্যাঁ, কিরে কিরে, হেভি মজা পেয়ে গেছিস? হ্যাঁ, কি হলো? চ চ, ঘুরতে যাবো ওদিকে, চ চ। আয়, জুতোটা পরবি? এই মুখে চ। শুনেছি বকখালিতে নাকি চোরাবালি থাকে, তো নো রিস্ক ভাই। চশমার হ্যান্ডেল আছে, চশমা খুঁজছিলিস? নো রিস্ক, কারো পায়ের ছাপও দেখতে পাচ্ছি না, তাই আমরা সামনেটা দিয়ে যাব। পায়ের ছাপ বলতে আমাদের দুজনেরই পায়ের ছাপ দেখতে দিচ্ছি এখানে। না, এখানে আছে। এই দেখ, এটা কি? কি আছে? ডলফিন। আমাদের এখানে ডলফিন কোথা থেকে? এই দেখ, মাথার দিকটা দেখ। ওইবার থেকে ভেবেছিলাম আসবো না, আবার এখানে আসার পর দেখছি না আসলে মিস করতাম জায়গাগুলো। এখানে বাড়িটা খুব সুন্দর লাগছিল, খুব ক্লিন।
আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে, ভিডিওটা লাইক করে দে। এই আমার চ্যানেল নাম জার্নি উইথ জিৎ। ওই দূরে টারবাইনটা দেখা যাচ্ছে, যদি ভুল না বলে থাকি তাহলে এটা হেনরি আইল্যান্ড। তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি না ভুল। আমাদের এখানে আর্টিস্ট বসে আছে, নিজের নাম লিখেছে, আর ওনাকে জুতো পরেনি বলে পায়ের চাপটা এখানে বসিয়ে দিয়েছে। আবার কষ্ট করে উঠবে, হাতের কাজ ভালো ভাই। এটা ব্যাপার আছে বোঝা, অনেক জটিল ব্যাপার। কি ব্যাপার বল বল, নিজের জটিল হয়ে যাচ্ছে না বোঝাতে। নিজের যে নাম দেখ, এটা হলো এস এর এই আছে, হ্যাঁ ঠিক আছে, তারপর মাঝখান থেকে একটা দাগ আছে, হ্যাঁ মানে বি। আচ্ছা এটা হলো ইউ এর এরম ইউ গেছে, আচ্ছা, এটা হলো আই। ছাড় ছাড় বাদ দে, লোকেরও মাথা খারাপ হবে, নিজেরও মাথা খারাপ হয়ে যাবে, ছাড়। ব্যাপার আছে। আমরা যাচ্ছি